আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের আলু ফ্রাই করা দেখাবো। আমার ছেলে আলু ফ্রাই খেতে খুব পছন্দ করে, তাই আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আপনাদের ছেলে মেয়েদেরকে আমার মতো এইভাবে আলু ফ্রাই করে খাওয়াবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি আলু কিভাবে ছুলছি, আপনারা আমার মতো এরকম করে ছুলে নেবেন। এই যে দেখুন সুন্দর করে এই যে কেটে নিলাম। এই যে পিস পিস করে এইভাবে কেটে নেবেন, বড় বড় করে নেবেন একটু, যাতে ভাজার সময় না ভেঙে যায়। এই যে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। দেখুন পানিতে ভিজিয়ে নিচ্ছি। পানিতে ভিজিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব। একটু লবণ 10 থেকে 15 মিনিট সিদ্ধ করবেন। এত বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে তাহলে ফ্রাইটা মচমচা হবে না, ভাঙে যাবে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা ডেকে নিব, ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পর আমি আবার 15 মিনিট পর আইব, 15 মিনিট পর আসবো। এই তো আমার আলুগুলো এখন হয়ে গেছে। আমি এখন একটু আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিব। আমি এখন নামিয়ে নিব আলুগুলো। নামিয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিব। একটু ঠান্ডা পানি দিয়ে দিবেন, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি জুড়াইয়া যাবে আর কি। জুড়ানোর জন্য আমি একটু ঠান্ডা পানি দিচ্ছি। আপনারা না দিলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 10 মিনিট আমি এভাবে রাখবো। পানিটা ঝরার পর আমি এখানে কিছু অ্যাড করব। দেখুন আমি কি অ্যাড করছি। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। দেখুন আপনারা পাটায় একটু গুঁড়া করে নেবেন। একটু পরিমাণ মতো হালকা একটু লবণ দিবেন, আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পর আপনি এগুলা তেলে ভাজবেন। এই যে আমি ভাজছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি তেলে কীভাবে ভাজছি। দেখুন এই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফ্রাইগুলো দিয়ে দেবো। চুলাটা আপনারা রোতে লাগবেন, বেশি বাড়িয়ে দিবেন না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। আমার ফ্রাইগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন এখন ফ্রাইগুলো হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন আমি তেল ঝরিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে তেল ঝরিয়ে নেবেন। দেখুন আমি এখন পরিবেশন করছি।